দর্শক, আবারও ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গ। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ঘূর্ণিঝড় রিমাল তো উপকূল অতিক্রম করছে, এর প্রভাব কেমন দেখছেন আপনি সেখানে? ধন্যবাদ। আমি কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছি এবং যে বিষয়টি বলতে চাই যে এখন আসলে আপনার ঘূর্ণিঝড় যে রিমাল, সেই রিমাল আসলে প্রায় 15 ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশ উপকূলের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তার প্রভাব কিন্তু এখন কিছুটাও কমেনি। এবং আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে যেখানে অবস্থান করছি, আপনি লক্ষ্য করছেন এখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টির তীব্রতা কিন্তু বাড়ছে এবং বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু কোনো অংশেই কমেনি। 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে, যেটি আমরা গতকাল রাতেও লক্ষ্য করেছি, এই ধরনের গতিবেগ বাতাস বয়ে যাচ্ছে। দমকা থেকে জড়ো হওয়ার একই সঙ্গে বৃষ্টিপাতের মধ্য দিয়ে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, সেটি কিন্তু প্রভাব সেটি কিন্তু এখনো বয়ে যাচ্ছে সমুদ্র উপকূলের উপর দিয়ে। আপনার কুয়াকাটা যে সমুদ্র সৈকতটি রয়েছে, আপনি জানেন যে গতকাল রাত অর্থাৎ ঠিক সন্ধ্যার পরপরই আসলে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয় এবং সেটি প্রায় 14 ঘন্টারও বেশি সময় ধরে তাণ্ডব চলে। ঘুটঘুটে অন্ধকার এবং গভীর রাতে সেই ভয়াবহতা আমরা আসলে কিছুটা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু দিনের আলোতে হয়তো সেই জিনিসগুলো আমরা দেখাতে পারবো। সকাল থেকে আসলে আমরা লক্ষ্য করছিলাম ক্ষতিগ্রস্ত যেসব এলাকাগুলো, সেগুলো করছিলাম। গাছপালা থেকে শুরু করে সবকিছু আসলে একেবারে লন্ডভন্ড করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল। এবং আবহাওয়া অধিদপ্তর সকাল থেকে আসলে জানিয়েছে যে তারা ঘূর্ণিঝড় রিমাল যদিও কলকাতা পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং পশ্চিম বঙ্গোপসাগর হয়ে সেটি কলকাতার উপর দিয়ে বয়ে যাচ্ছে, বাংলাদেশের উপর দিয়ে গতকাল রাত থেকে এটি যে ভয়াবহ তাণ্ডব চালিয়ে বাংলাদেশের পায়রা, মোংলা এবং কক্সবাজার, চট্টগ্রাম সহ 16টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, তার ভয়াবহতা এখনো কোনো অংশে কমেনি। কিছুটা বাতাসের যে গতিবেগ সেটা হয়তো 5 থেকে 10% কমেছে, কিন্তু এখনো কিন্তু সেই ভয়াবহতা কোনো অংশে কমেনি। তবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে, কিন্তু আমি এখনো যেখানে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে, এখানে এখনো কিন্তু দাঁড়িয়ে থাকা বেশ কত সাধারণ মানুষ, এখানকার স্থানীয় বাসিন্দা যাদের দোকানপাট রয়েছে, তারা আসলে তাদের ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতি হওয়া সেই দোকানপাট দেখতে আসছেন এবং উদ্ধার প্রক্রিয়ার অংশ নিয়েছেন। এবং অসংখ্য গাছপালা, ফসলি ক্ষেত সব নষ্ট হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে। আমরা একটু দেখাতে চাই এই দিকটা, সাগরের যে ভয়ঙ্কর রূপ গতকাল রাত থেকে আমরা সন্ধ্যা থেকে বলছিলাম, সেই ভয়ঙ্কর রূপ কিন্তু কোনোভাবেই কমেনি। এখন সাগরের যে ভয়ঙ্কর হয়ে উঠেছিল সাগর গতকাল সন্ধ্যা থেকে, সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং সাগরের এই ভয়াবহতা, এই তাণ্ডব এবং বায়ুর যে গতিবেগ, সেই গতিবেগের কারণে আসলে বায়ুর যে গতিবেগের কারণে এখনো সেই ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এবং আপনি লক্ষ্য করছেন সাগরের পাড় জুড়ে যত গাছপালা রয়েছে, সেই গাছপালাগুলোর কি ভয়াবহ অবস্থা, এবং সেগুলো আমরা আমার ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই এবং আমরা কিছু মানুষের সঙ্গে কিন্তু কথা বলতে চাই। সাধারণ মানুষ যারা রয়েছেন এখানকার, আপনি জানেন যে 10 নম্বর সতর্ক সংকেত জারি করার পরপরই পর্যটক মুক্ত করা হয়েছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই বলতে আপনার সঙ্গে। আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, নিশ্চয়ই কি পরিস্থিতি দেখছেন গতকাল রাত্র সন্ধ্যার পরের থেকে দমকা হাওয়া, বই, বাতাস প্রচন্ড বেগে চলতে আছে, এখনো চলছে সারা রাত। আমরা মনে করছিলাম যে সন্ধ্যা রাত 12টার পরে কমে যাবে, কিন্তু আদৌ আসলে কমে না, আরো প্রচন্ড ভাবে বাড়তে আছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের এইসব লোকালয়? এখানে প্রচুর ক্ষয়ক্ষতি, যেন টিনের চালা টালা ওগুলো উড়াই নিয়ে গেছে, এগুলোই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাটের ব্যাপক গাছপালা ভাঙে পড়ছে, এরকম ব্যাপক অনেক ক্ষতি হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলতেন আমাদের, এবং এই ভয়াবহতা আপনারা বিগত 1 থেকে 1.5 দশকে দেখেছেন কিনা? আসলে আমি আসছি একটা ট্যুর থেকে এখানে আসছি দেখতে, তখন আবহাওয়াটার জন্য আমাদেরকে আসলে নিষেধ ছিল দেখার জন্য। তারপরে খুব ইচ্ছা ছিল যে এই পরিবেশটা কেমন থাকে, কারণ এর গতিবেগ, বাতাসের গতিবেগ সমুদ্রে কেমন দেখায়, এটা দেখার উচ্ছ্বসিতভাবে আসলে আছে আমাদের।
আসলে এটি একটি দুর্যোগকালীন পর্যটক আসা নিষিদ্ধ এখন আসলে একরকম বলাই চলে, কারণ প্রাণহানির একটি সংখ্যা থাকে, হতাহতের একটি সংখ্যা থাকে, তারপরে এইরকম বাতাস এবং এরকম ঘূর্ণিঝড় গত এক দশকে দেখেছি। না, এরকম আসলে কখনো দেখা হয়নি আমার। অসংখ্য ধন্যবাদ। তবে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, কি পরিস্থিতি আপনারা গত এক দশক বা দেড় দশকে এইরকম ভয়াবহতা লক্ষ্য করেছেন কিনা, এবং ঘর বাড়িগুলোর কি অবস্থা? না, এরকম আমরা কখনো দেখিনি। আমরা এই এলাকারই এরকম বাতাস গতি কখনো আমরা দেখিনি। আজকে খুব ভয়ানক অবস্থা। কালকে যেরকম ছিল আজকে সকালেতে প্রখণ্ড বাতাস। এরকম আমাদের এই জায়গায় বাড়ি, আমরা কখনো এরকম বাতাস পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অরিন, আপনি লক্ষ্য করছেন যে কতটা ভয়াবহ ভাবে আসলে বাতাসের তীব্রতা এখনো বয়ে যাচ্ছে অব্যাহত ভাবে সাগর উপকূলে। আমরা আরো একটু সামনে থেকে দেখাতে চাই, এবং এই যে বাতাসের তীব্রতা আপনি আসলে গাছগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা তীব্র এবং ভয়াবহ ভাবে বাতাস বয়ে যাচ্ছে, সাগর কতটা উত্তাল সেটি নিশ্চয়ই আপনি ক্যামেরার মাধ্যমে লক্ষ্য করছেন। এবং এই ভয়াবহতা কিন্তু প্রায় 15 ঘন্টারও বেশি সময় ধরে অতিবাহিত হচ্ছে, এবং সবকিছু মিলিয়ে আসলে এটি আসলে আরো কয়েক ঘন্টা স্থায়ী হবে, সেটি আসলে বলা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এবং আমি আসলে এখন পর্যন্ত এই আমার কাছে আবারও যুক্ত হব এই ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহতা বা সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।